মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। আরেকটা জিনিস, দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীর এই প্রফেশনটাই বেছে নিতে হবে 26 সালের পর। উনি কোন প্রফেশনটা বাঁচবেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন। ওনার তো একটাই প্রফেশন থাকবে, খালি স্ত্রীকে দেখভাল করা। বুড়ো বয়সে বিয়ে করেছে কিনা? অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছিল নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কী মহাভারত ওষুধ হয়ে গেছে। তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে। আর দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে। তো সময় এসে গেছে। আরেকটা বিষয় দাদা, সেটা পশ্চিমবাংলার পুলিশ কি করবে? তার সামনে হচ্ছে পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কী করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি? দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। দিল্লির পুলিশের ওপর কি আস্থা নেই দিদি? দিল্লির পুলিশ কেন, বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই? দিল্লির পুলিশের কাজ করছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে, যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএরা গিয়েছিলেন কমপ্লেন করতে, তাদের মেরে মাথা ফাটিয়ে যায়, তাড়া করছিল ওদের এমএলএরা, ওদের নেতারা, গুন্ডারা মিলে, তাই সুরক্ষা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। দিয়েছে? আইজি, ডিজি, এসপি কাউকে দেখা গেল না। পুলিশ আছেটা কোথায়? পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে, তারা তো টিএমসির ক্যাডার হয়ে গেছে। তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে। বিহারের হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন। যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি, এবং ভোট হয়ে গেল, রেজাল্ট তো সবাই জানেন। সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না। কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে। স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত। আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছিল নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কী মহাভারত ওষুধ হয়ে গেছে। তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। আরেকটা জিনিস, দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীর এই প্রফেশনটাই বেছে নিতে হবে 26 সালের পর। উনি কোন প্রফেশনটা বাঁচবেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন। ওনার তো একটাই প্রফেশন থাকবে, খালি স্ত্রীকে দেখভাল করা। বুড়ো বয়সে বিয়ে করেছে কিনা? অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছিল নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কী মহাভারত ওষুধ হয়ে গেছে। তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে। আর দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে। তো সময় এসে গেছে।
আরেকটা বিষয় দাদা সেটা পশ্চিমবাংলার পুলিশ কি করবে তার সামনে হচ্ছে পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কী করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি, দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। দিল্লির পুলিশের ওপর কি আস্থা নেই দিদি? দিল্লির পুলিশ কেন, বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই। দিল্লির পুলিশের কাজ করছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে, যখন বিরোধীরা আমাদের পার্টির লোকেরা বিএলএরা গিয়েছিলেন কমপ্লেন করতে, তাদের মেরে মাথা ফাটিয়ে যায়, তাড়া করছিল ওদের এমএলএরা, ওদের নেতারা, গুন্ডারা মিলে, তাই সুরক্ষা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, দিয়েছে? আইজি, ডিজি, এসপি কাউকে দেখা গেল না। পুলিশ আছেটা কোথায়? পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে, তারা তো টিএমসির ক্যাডার হয়ে গেছে। তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে। বিহারের হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন, যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি এবং ভোট হয়ে গেল, রেজাল্ট তো সবাই জানেন। সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য, কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না, কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে ভারতবর্ষে। স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত। আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কী করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছিল নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কী মহাভারত ওষুধ হয়ে গেছে, তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী, অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। মমতা ব্যানার্জি তো এই কথাই প্রথম দিন থেকে বলে আসছে, বাংলার সংস্কৃতি তো নরেন্দ্র মোদী, অমিত শাহ বোঝে না, ওরা জানে না বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির পার্থক্যটা কোথায়। যারা বাংলাকেই চেনে না ওরা তো জমিদারের মতো ব্যবহার করছে। সুপ্রিম কোর্ট তাকে মান্যতা দিয়েছে। আরেকটা জিনিস, দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রীর এই প্রফেশনটাই বেছে নিতে হবে 26 সালের পর। আর উনি কোন প্রফেশনটা বাঁচবেন সেটা ওনাকে জিজ্ঞেস করুন। ওনার তো একটাই প্রফেশন থাকবে, খালি স্ত্রীকে দেখভাল করা। বুড়ো বয়সে বিয়ে করেছে কিনা? অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কী করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছিল নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কী মহাভারত ওষুধ হয়ে গেছে, তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে।